চিলড্রেন, আমরা পড়ছিলাম পথ পরিবর্তন। আগের দিন তোমরা পথ পরিবর্তনের কিছু উদাহরণ পড়েছ। তা পথ পরিবর্তন পড়তে গিয়ে আমরা কি দেখেছি? সাধারণত বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য পদের পরিবর্তনের রূপকেই আমরা পথ পরিবর্তন হিসেবে দেখছি। যেহেতু আগের দিন আমরা বিশেষ্য পদ থেকে বিশেষণ পদের কিছু রূপ পড়েছি বা কিছু উদাহরণ পড়েছি, আজকে আমরা পড়ব বিশেষণ পদ থেকে বিশেষ্য পদ। এই বিশেষণ পদ থেকে বিশেষ্য পদ আমরা পড়ব, কিন্তু পরীক্ষায় তোমাদের দু রকমই আসতে পারে। বিশেষ্য থেকে বিশেষণ করতেও দিতে পারে বা বিশেষণ পদ থেকে বিশেষ্য করতেও দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের পদটা দেখে মোটামুটি বুঝতে হবে এটি বিশেষ্য না বিশেষণ। চলো শুরু করা যাক আমাদের আজকের লেসন, বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে পরিবর্তন। তাহলে আমরা পড়ছি পদ পরিবর্তন। আজকে আমরা পড়ব বিশেষণ থেকে বিশেষ্য। আগের দিন আমরা পড়েছিলাম বিশেষ্য থেকে বিশেষণ, আজকে পড়ব বিশেষণ থেকে বিশেষ্য পদ। দেখো প্রথমে কি লিখেছি? অভিজ্ঞ। অভিজ্ঞ একটি বিশেষণ পদ, এর বিশেষ্য পদ হবে অভিজ্ঞতা। অভিজ্ঞ, অভিজ্ঞতা। অনুগত। অনুগত এটি একটি বিশেষণ পদ, এর বিশেষ্য হবে আনুগত্য। অনুগত, আনুগত্য। 3 নম্বর দেখো উদার। উদার কথাটি দু রকম হয়, অর্থাৎ দুটো বিশেষ্য পদ হতে পারে। উদার একটা হচ্ছে ঔদার্য, আরেকটি হচ্ছে উদারতা। ঔদার্য এবং আরেকটি হচ্ছে উদারতা। পরেরটা দেখো চালাক। চালাক একটি বিশেষণ পদ, বিশেষ্য হচ্ছে চালাকি। চালাক থেকে বিশেষণ হচ্ছে বিশেষ্য হচ্ছে চালাকি। ঘন, ঘনত্ব। কৃপণ, কৃপণ থেকে যে কোনো দুটি হতে পারে, এক কৃপণতা, দুই হচ্ছে কার্পণ্য। কৃপণতা এবং কার্পণ্য দুটোই হতে পারে। তারপরটা দেখো কঠিন। কঠিন থেকে বিশেষ্য হচ্ছে কাঠিন্য বা কঠিনতা। কাঠিন্য বা কঠিনতা। তারপরে দেখো কম। কম থেকে বিশেষ্য হচ্ছে কমতি। কম, কমতি। তারপরে দেখো নীল। নীল হচ্ছে একটি বিশেষণ পদ, এর বিশেষ্য পদ হচ্ছে নীলিমা। নীল থেকে নীলিমা। চলো আমরা একটা আরেকবার তোমাদেরকে আমি পড়ে দিই। অভিজ্ঞ থেকে অভিজ্ঞতা। অনুগত থেকে আনুগত্য। উদার, ঔদার্য বা উদারতা দুটোই হয়। চালাক, চালাকি। ঘন, ঘনত্ব। কৃপণ, কৃপণতা বা কার্পণ্য দুটোই কিন্তু হয়। কঠিন, কাঠিন্য বা কঠিনতা। কম, কমতি। নীল, নীলিমা। এরপর আমরা আরো কিছু বিশেষণ থেকে বিশেষ্য পদ পড়ব। নেক্সট চলে আসি নিকট। নিকট থেকে বিশেষ্য পদ হচ্ছে নৈকট্য। নিকট, নৈকট্য। দুর্বল। দুর্বল একটি বিশেষণ পদ, এর বিশেষ্য পদ হচ্ছে দুর্বলতা। দুর্বল, দুর্বলতা। দরিদ্র,
এর বিশেষ্য হচ্ছে দারিদ্র বা দরিদ্রতা। দারিদ্রতা নয় কিন্তু, দারিদ্র হয়, যদি দারিদ্র লেখো তাহলে দারিদ্র, অথবা যদি দারিদ্র না লেখো তাহলে লিখবে দরিদ্রতা। এটা কিন্তু খুব ভুল হয়, অনেকেই দারিদ্রতা লিখে ফেলে ভুল করে। তরল তারল্য, তরল তারল্য। ন্যায়, ন্যায়ের বিশেষ্য পদ হচ্ছে ন্যায্য, ন্যায় ন্যায্য। ভণ্ড, এর বিশেষ্য পদ হচ্ছে ভণ্ডামি, ভণ্ড ভণ্ডামি। সরল সারল্য, সরল সারল্য। সকল, সরল আর সকল কিন্তু এক না, সরলের ক্ষেত্রে সারল্য, সকল সাকল্য, সকল সাকল্য। বাহাদুর বাহাদুরি, বাহাদুর বাহাদুরি। শঠ শঠতা, শঠ শঠতা। সাধু সাধুতা বা সাধুত্ব, সাধু সাধুতা বা সাধুত্ব। তাহলে আরেকবার আমরা এটা আরেকবার বলে দিই। নিকট নৈকট্য, দুর্বল দুর্বলতা, দুর্বলতা। দরিদ্র দারিদ্র বা দরিদ্রতা। তরল তারল্য, ন্যায় ন্যায্য। ভণ্ড ভণ্ডামি। সরল সারল্য, সকল সাকল্য। বাহাদুর বাহাদুরি। শঠ শঠতা। সাধু সাধুতা বা সাধুত্ব। তাহলে তোমরা আজকে পড়লে বিশেষণ থেকে বিশেষ্য পদের উদাহরণ। আগের দিন পড়েছিলে বিশেষ্য পদ থেকে বিশেষণ, আজকে পড়লে বিশেষণ পদ থেকে বিশেষ্য। তাহলে আমরা এই আমাদের পদ পরিবর্তন চ্যাপ্টারে কি পড়লাম, যে কোনো একটি শব্দর এক পদ থেকে অন্য পদে রূপান্তর হওয়াকে বলা হয় পদ পরিবর্তন। পদ পরিবর্তনের কেন বা কিসের জন্য আমরা পদ পরিবর্তন করব? মূলত পদ পরিবর্তন আমরা করব ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই যে আমি বললাম সৌন্দর্য কথাটা, কিন্তু সৌন্দর্য কথাটার মূল শব্দটাকে বা এই শব্দটাকে আমরা যদি অন্যভাবে বলি তাহলে কি বলবো? ভাষা যাতে আরো সুন্দর হয়, তাহলে সুন্দর থেকে সৌন্দর্য। ঠিক সেই রকমভাবে আমরা যখন কোনো কিছু লিখব তখন সেই লেখার যে শৈলী বা লেখার যে স্টাইল, সেটা যাতে আরো অনেক সুন্দর করে আমরা লিখতে পারি, তার জন্যই আমরা পদ পরিবর্তন করব। সাধারণত পদ পরিবর্তন কিসে কিসে হচ্ছে? বিশেষ্য পদ থেকে বিশেষণ হচ্ছে, বিশেষণ থেকে বিশেষ্য হচ্ছে। আগের দিনে আমরা বিশেষ্য থেকে বিশেষণ পড়লাম, আজকে আমরা বিশেষণ থেকে বিশেষ্য পড়লাম। তোমাদের আমি মোট আজকে এবং আগের দিন নিয়ে 40টার মতো পদ পরিবর্তন করিয়েছি। এছাড়াও কিন্তু প্রচুর হয়, তবে আমি যেগুলো করিয়েছি তোমরা এগুলো সবাই খাতায় লিখবে, খাতায় লিখে এগুলোকে ভালো করে পড়বে। যদি তোমরা এগুলো খাতায় না লেখো তাহলে কিন্তু পরবর্তীকালে ভুলে যাবে, এবং খাতাতে লিখে দুটো আলাদা আলাদা প্যারাতে করবে। একটাতে লিখবে বিশেষ্য থেকে বিশেষণ, তার যেগুলো করিয়েছি সেগুলো, আরেকটাতে লিখবে বিশেষণ থেকে বিশেষ্য, এবার তার যেগুলো করিয়েছি আজকে যেগুলো করালাম সেগুলো লিখবে, লিখে ভালো করে পড়বে। এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, পদ পরিবর্তন। সবাই খুব ভালো করে পড়ে নেবে, অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।